এখন শুরু হয়েছে বিশ্বকাপ। বিশ্বকাপে প্রত্যেকের একটা আদর্শের জায়গা আছে। কেউ এই দলের সাপোর্টার, কেউ ওই দলের সাপোর্টার, কেউ ওই প্লেয়ারের খুব ভক্ত, সে ওই প্লেয়ারের ভক্ত। তার জন্য তার ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই। সে হাজার হাজার টাকা খরচ করে 500 ফুটের একটা পতাকা তৈরি করতেছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পার্টি করতেছে। একটু আগে আসার আগে খবর দেখে আসলাম, খবরের মধ্যে বলা হচ্ছে যে এটা যেন বাংলাদেশ নয়, মনে হচ্ছে এখানেই মনে বিশ্বকাপ হচ্ছে। এমন সাজে সজ্জিত হয়েছে বাংলাদেশের ঢাকার একটা জায়গায়। এমনকি সাংবাদিকরা বলতেছে অবশেষে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস পেতে পারলো। কেন? তারা এখন বিশ্বকাপ বাংলাদেশে বসে দেখতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা স্বস্তির নিঃশ্বাস। তাদের কি দম আটকে গিয়েছিল বিশ্বকাপ না দেখতে পারবে এই আফসোসে? এইটাই ইমানদারদের বৈশিষ্ট্য, এটা মুসলিম যুবকের বৈশিষ্ট্য। রাতের পর রাত জেগে থেকে তারা তাদের পছন্দের প্লেয়ারের খেলা দেখার জন্য। তারা ওই মুসলিম যুবক ছিল যারা 19 বছর বয়সে আরব থেকে এসে এই সিন্ধু প্রদেশ জয় করেছিল এক মুসলিম বোনের ইজ্জত হেফাজত করার জন্য। তাদের আদর্শ হওয়ার কথা ছিল তারেক বিন জিয়াদ, যিনি স্পেন জয় করেছিল। তাদের আদর্শ হওয়ার কথা ছিল খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে আল্লাহর নবী সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন। তাদের আদর্শ হওয়ার কথা ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তাদের আদর্শ হওয়ার কথা ছিল জাফর বিন আবি তালিব। তাদের আদর্শ হওয়ার কথা ছিল যায়েদ বিন সাবিত। তাদের আদর্শ হওয়ার কথা ছিল মুসআব বিন উমাইর, যে মুসআব বিন উমাইর এত ধনী পরিবারের সন্তান ছিল, একটা জামা একবার পরলে আরেক বছর আস্তে আস্তে এই জামার আর সিরিয়াল আসতো না। এমন দামি সুগন্ধি ব্যবহার করত, দেওয়ালের ওই পাশ দিয়ে যদি মুসআব বিন উমাইর যাইতো, এই পাশের মানুষ বুঝতে পারতো এটা মুসআব বিন উমাইরের আতর। সেই যুবক সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবীর পথে চলে গেলেন। মৃত্যুর পরে কাফনের কাপড় দিয়ে মাথা আর পা একসাথে রাখতে পারলো না। যুবকদের আদর্শ তো ওই যুবক হওয়ার কথা ছিল যারা নতুন বিবাহ করে নব স্ত্রীকে রেখে আল্লাহর নবীর সামনে জিহাদের ময়দানে শরীক হয়ে গিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার কথা ছিল আমাদের আদর্শ, যে গোসল ফরজ অবস্থায় জিহাদে শহীদ হয়ে গিয়েছিল। গোসল করার সময়টা পায় নাই, আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা তাকে গোসল করে দিয়েছিলেন। সেই যুবক আজকে বিধর্মী, কাফের, মুশরিক, যারা শয়তানের পূজা করে, যাদের শরীরে শয়তানের ট্যাটু আঁকানো থাকে, যাদের হাতে দাজ্জালের চিহ্ন বহন করে, তারা আজকে আমাদের কাছে প্রিয় হয়ে গেল। বলবেন খেলার সাথে আপনি ধর্ম আনতেছেন? ধর্মের চেয়ে বড় করে তুমি খেলাকে দেখো। যদি তাই না হয়, তোমার সামনে মেসির বদনাম করলে তোমার কষ্ট লাগে কেন? তোমার সামনে নেইমারের বদনাম করলে তোমার কষ্ট কেন লাগে? তুমি এই বিজাতির পক্ষ নিয়ে মুসলিম ভাই কেন মুখোমুখি হয়ে মারামারি করো? বিজাতির পক্ষ হয়ে কেন এক ভাই আরেক ভাইকে হুমকি দাও? বিজাতির পক্ষ হয়ে কেন তোমার হালাল টাকায় তৈরি করা যেই বাড়ি, সেই বাড়ির উপরে বিধর্মীর পতাকা ঝুলবে কেন? যেই দেশের পতাকা অর্জন করতে গিয়ে এতগুলো মানুষ জীবন দিল, সেই দেশে বিধর্মী কেন পতাকা তুমি উড়াবে? বাংলাদেশ চেতনার দেশ। আজকে কেউ যদি পাকিস্তানের পক্ষে কথা বলে, পাকিস্তানের গুণগান গায়, তাকে রাজাকার ট্যাগ দেওয়া হয়, তাকে দেশদ্রোহী ট্যাগ দেওয়া হয়, তাকে ধর্মদ্রোহী ট্যাগ দেওয়া হয়, ধর্মান্ধ ট্যাগ দেওয়া হয়। অথচ এই দেশে বিধর্মীদের পতাকা, বাংলাদেশে বিধর্মীদের পতাকা উঠতেছে, তখন আর কেউ কিচ্ছু বলে না। শত শত টাকা, হাজার হাজার টাকা মুসলিমরা এই পতাকার পিছনে ব্যয় করতেছে। যুবক ভাইয়েরা, তুমি কেন বিধর্মী পতাকা নিয়ে উড়াবে? তুমি তো পতাকা উড়াবে ইসলামের পতাকা। যেই পতাকা উড়াতে গিয়েছিলেন যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর বিন আবি তালিব, আল্লাহর নবী মুতার যুদ্ধে এই 3 জন সেনাপতিকে নিযুক্ত করলেন। যুদ্ধে একজন সেনাপতি লাগে, আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম উল্লেখ করলেন। তারা প্রত্যেকেই বুঝতে পারলেন যে আমরা আজকে 3 জনই শহীদ হয়ে যাব। যায়েদ বিন সাবিত যখন সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ করতেছেন রোমানদের বিরুদ্ধে, তিনি শাহাদাত বরণ করলেন। পতাকা মাটিতে পড়ে গেল। জাফর বিন আবি তালিব দৌড়িয়ে গিয়ে তিনি পতাকা বহন করলেন। পতাকা বহন করে যুদ্ধ করতেছেন। এক আকস্মাৎ মুহূর্তে তার ডান হাতে পতাকা ছিল, কাফেররা তার ডান হাত কেটে দিল। তিনি বাম হাত দিয়ে পতাকা ধরলেন, কাফেররা তার বাম হাত কেটে দিল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি এই কাটা 2 হাত দিয়ে পতাকাকে কামড়ে ধরে রাখলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দৌড়ে গিয়ে আমি দেখলাম জাফর বিন আবি তালিবের ডান হাত কাটা, বাম হাত কাটা,
কাটা হাত দিয়ে বুকের সাথে ইসলামের পতাকাকে আঁকড়ে ধরে রেখেছে, যাতে করে ইসলামের পতাকা মাটিতে পড়ে না যায়। এরা ছিল আদর্শ যুবকদের, আমাদের পূর্বপুরুষ। আমরা ইসলামের পতাকা উড্ডয়ন করতে পারতেছি না, আর আপনি বিধর্মীর পতাকা, যে দাজ্জালের বাহিনী, তার পতাকা উড্ডয়ন করেন আপনি। এই পতাকা লাগাতে গিয়ে আপনি কত ঝগড়া ফাসাদ, কত কিছু, মানুষ মারাও যাচ্ছে। কোন রাস্তায় মারা যাচ্ছে? আল্লাহর নবী বলছেন, আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি ওই ব্যক্তির সাথেই পরকালে থাকবে যাকে সে ভালোবাসে। কয়দিন আগেও না আপনি স্লোগান দিয়েছেন আল্লাহর নবীর পক্ষে? যুবক ভাইনা কয়দিন আগেও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এই যুবকরা কয়দিন আগে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে। এই যুবক কয়দিন আগে সিরিয়ার পক্ষে কথা বলেছিল। এই যুবক আল্লাহর নবীর অপমান সহ্য করতে পারে না। এরাই নাকি জিহাদ করবে, এরাই ইসলাম প্রতিষ্ঠা করবে? কোশ্চিন কালেও নয়। যারা আল্লাহর নবীর শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে পারে না, যারা আল্লাহর নবীর শত্রুকে নিজেদের ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করে, যারা তাওহীদের জন্য কোনো কিছু করতে পারে না, যারা শিরক এবং মুশরিকদের পক্ষে দাঁড়িয়ে যায়, এই যুবক কোনোদিন ইসলামের উপকারে আসবে না, কোনোদিন আসবে না। সমস্ত ভাইদেরকে সতর্ক হতে হবে, বাবাদেরকে সতর্ক হতে হবে। আপনার সন্তান পতাকা কেনার জন্য 1 টাকা ব্যয় করবে না। আপনি কত বড় নির্লজ্জ বেহায়া, সে ওই দলের জার্সি পরে নামাজ পড়তে আসে মসজিদে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত প্রিয় ভাই, আপনার মুখে যে দাড়ি নাই এখনো, নবীকে ভালোবেসে তো আপনি এখনো দাড়ি রাখতে পারলেন না। নবীকে ভালোবেসে আপনি দাড়িটা বড়ই করতে পারলেন না আপনার স্ত্রীর যন্ত্রণায়। আপনাকে নাকি আনস্মার্ট দেখা যায়, জন্য আপনি প্রতিদিন দাড়ি কাটেন। নবীর ভালোবাসায় আপনি টাকনুর উপরে কাপড় উঠাইতে পারলেন না। নবীর ভালোবাসায় আপনি 5 ওয়াক্ত সালাত পড়তে পারলেন না। আপনার এত কিসের উল্লাস, এত কিসের আনন্দ? কাফের মুশরিকদের বিজয় আপনার কি আসে যায়? এই ফিফা এবং ফুটবলের আয়োজন, এর মাধ্যমে আপনি তো ভালো কথা, আপনার দেশের কোনো উপকার আছে? আপনি যেই দেশের প্লেয়ার নিয়ে নাচানাচি করেন, এমনও মানুষ আছে ওই দেশে আপনার দেশের নামই শুনে নাই। বাংলাদেশ নামক যে একটা দেশ আছে, ওই দেশের নামই শুনে নাই আপনি যাদের সাপোর্ট করেন। ফিফা এই ফুটবল খেলার মাধ্যমে কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার আয় করবে আপনার খেয়াল আছে? কত যুবকের ঘুম হারাম করে দিবে, কত যুবকের ফজরের নামাজ কাজা করে দিবে, কত যুবকের মুখ দিয়ে গালাগালি বের করবে, কত যুবকের মোবাইলের এমবি খরচ করাবে। আপনার কি লাভ? আপনার আমার কি ফায়দা? সমস্ত ফায়দা তো তাদের। আপনার শুধু লস আর লস। আপনার কাছ থেকে সময়টা তারা আপনার টাকা দিয়েই ক্রয় করে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, তাওহীদ প্রতিষ্ঠা এগিয়ে আসেন, লাথি মারেন এই ফুটবল বিশ্বকাপের উপরে। আবার অনেকে এত আবেগী, এবার বিশ্বকাপে 13টি মুসলিম দেশ অংশগ্রহণ করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধিক্কার তোমার, মুসলিম দেশ অংশগ্রহণ করেছে। ইসলামের কি উপকার হবে বিশ্বকাপ ফুটবল খেলে? ইসলামের কি উপকার হবে ফুটবল খেলা দিয়ে? ধর্মের কি উপকার হবে এই খেলা দিয়ে? আল্লাহ তাআলা দুনিয়াকে বলতেছেন লাইবুন ওয়া লাহবুন, এই দুনিয়া হচ্ছে খেলতামাশা আর ধোঁকা। এরপরও আপনারা আমাকে আবার খেলার মধ্যে নিমজ্জিত রাখছে। প্রিয় দিনী ভাই, তাওহীদ প্রতিষ্ঠা এগিয়ে আসেন। আপনি তো সেই যুবক, আপনার শরীরে তো সেই সাহাবীদের রক্ত, আপনি সাহাবীদের বংশধর। আপনি কেন এই কুফফারদের বিরুদ্ধে যাবেন? যাকে আপনি প্রশংসা করতেছেন, যাকে ভালোবাসতেছেন, সে আপনার নবীকে সহ্য করতে পারে না। আপনি আমি না সেই মানুষ যে আমার মাকে বাবাকে গালি দিলে তাকে আমি আর জীবনে পছন্দ করি না? যে আমার মাকে আর বাবাকে গালি দেয়, আমি তাকে জীবনেও পছন্দ করি না। তো যে আমার নবীকে গালি দেয়, যেই নবীর ভালোবাসা আমার ঈমান, সেই ব্যক্তিকে আবার আমি কিভাবে পছন্দ করি? তার নাম্বার করা জার্সি কিভাবে আমি পরি? তার দেশের পতাকা আমি কিভাবে টানাই? তার পক্ষে হয়ে আমার আপন মুসলিম, তার বিরুদ্ধে আমি কিভাবে অস্ত্র ধরি? তার বিরুদ্ধে কিভাবে স্লোগান দেই? আমার লজ্জা হওয়া উচিত। আমার ঈমান নাই, আমার লজ্জাও নাই। আল্লাহ নবী বলছেন, যার লজ্জা কম তার ঈমানও কম। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। প্রিয় ভাই, আসেন আমরা তাওহীদবাদী হই, দুনিয়ায় তাওহীদ প্রতিষ্ঠার জন্য নিজেরা সচেষ্ট হই, তাওহীদ শিখি, তাওহীদ অর্জন করি, তাওহীদের দাওয়াত দেই। আবার যদি কোনোদিন সুযোগ হয় খুতবা দেওয়ার, তাহলে তাওহীদের প্রকার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।